হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো একইভাবে মাংসের রেসিপি খেতে, খেতে বোরিং হয়ে যাও তাদের জন্য আজকে নতুন রেসিপি। গরু গোশের এই ডিফারেন্ট রেসিপিটা খেতে কিন্তু খুবই মজার। একটু কালাভুনার স্বাদ পাওয়া যাবে আরকি। তো খেতে কিন্তু সত্যি দুর্দান্ত এবং অসাধারণ একটা রেসিপি। সো যারা একই রেসিপি খেতে, খেতে অনেক পরিমাণ বোরিং হয়ে গেছেন, তারা একবার হলে এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক, অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ফলো করতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। সো সেম টু সেম এভাবে রান্না করলে আশা করি অনেকটা বেশি মজার হবে। তো ফার্স্টে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কিন্তু সাথে একটু পানিও দিয়ে রেখেছি, ঝরাইনি আর কি। ফার্স্টে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে যাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু একদম কিচি কিচি করে কেটে নিয়েছি। তো এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে, একদম ব্রাউন কালার করে, একদম লালচে লালচে কালার হয়ে যাবে। তো এটা অনবরত করে নাড়াচাড়া করার পর হচ্ছে কি এটা যখন লাল লাল হয়ে আসবে তখন হচ্ছে কি এই পর্যায়ে মাংসটাকে দিয়ে দেবো। তো মাংসটাকে কিন্তু আমি পানি ঝরাইনি, একটু হালকা হালকা পানি লেগেছিল গায়ে আর কি, সেটা সেই অবস্থায় দিয়ে দিছি। এই মাংসটাকে এই তেলে ভাজতে থাকবো মিনিমাম 10-15 মিনিট। আর এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ বুঝিয়ে দিতে হবে, দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করতে হবে একদম অনবরত। এইভাবে তেলের উপর নাড়াচাড়া করে রান্না করতে হবে মিনিমাম 10-15 মিনিট। এইভাবে রান্না করতে করতে আমি কাঁচা মশলাটাকে এখন অ্যাড করে দেবো। এইভাবে এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করতেছিলাম, আর এত বেশি মজার হয়েছিল বলে বোঝানোর মতো না। আমার হাজব্যান্ড খেতে অনেক বেশি প্রশংসা করেছিল আর কি। তো এইভাবে ভাজাভাজি করতে করতে কিন্তু অনেকটা পরিমাণ তেল বের হয়ে গেছে মাংস থেকে, দেখতেই পাইতেছেন। মানে মাংস একটু এক্সট্রা যে তেল চর্বি ছিল সেটা কিন্তু একদম গলে গেছে। আর এখন হচ্ছে কি এই পর্যায়ে আমি আদা বাটা অ্যাড করে দিলাম পরিমাণ মতন, তারপর আমি রসুন বাটাটা অ্যাড করে দিব পরিমাণ মতন। এখানে রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করা ছিল, রসুনের পরিমাণটা একটু বেশিই ছিল। তো যাই হোক এখানে ভালো করে দিয়ে এটাকে কাঁচা মশলাটাকে আরও ভেজে নিব। কাঁচা মশলাটা ভাজাভাজি করতে করতে এখানে মাংসটা অনেকটা পরিমাণ ভাজাভাজি হয়ে যাবে। আর মাংসটা কিন্তু এইভাবে ভাজতে ভাজতে অনেকটা পরিমাণ কুক হয়ে গেছে, মানে এইভাবে ভাজতে ভাজতে হচ্ছে অনেকটা পরিমাণ তেল চর্বি বের হয়ে আসছে। পরে আমি এই মাংস রান্নার মেন একটা আইটেম অ্যাড করে দেবো। এখানে বড় দেখে একটা আমি টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটোগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি, কীভাবে দেখতে পাইতেছো। তো এটা দেওয়ার পরে আমি আরও ভালোভাবে ভেজে নেব মিনিমাম 10 মিনিট। তো এই মাংসটাকে আমি এইভাবে মিনিমাম 25 থেকে 30 মিনিট আর কি ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে কি এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতন। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে আমি কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, লাগলে আরও পরে দেবো। তারপরে এখানে আমি 7-8টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দেবো। এখানে সবগুলো কাঁচা মশলা অ্যাড করে দেওয়ার পরে এখন এটাকে ভালো করে আরও নাড়াচাড়া করে মিনিমাম 5 মিনিট কষায় নিতে হবে, একদম কাঁচা মশলার ঘ্রাণগুলো চলে যাবে। তরকারি রান্না করার সময় কিন্তু কষানোর উপর ডিপেন্ড করে যে তরকারি রান্নাটা কত বেশি মজার হবে। যত ভালো কষানো হবে রান্নাটা ঠিক তত বেশি মজার হবে। আর এর ফাঁকে কিন্তু আমি অল্প একটুখানি পানি দিয়েছিলাম, তোমাদের সামনে দেখাতে ভুলে গিয়েছি। তো যাই হোক এখানে অল্প একটুখানি পানি অ্যাড করেছিলাম, আর বাকিটা হচ্ছে গিয়ে টমেটো গলে বের হয়েছে। তো এইভাবে ঢেকে ঢেকে 5 মিনিট পর পর আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এখানে আমি ঢাকনার ছিদ্রটা কিন্তু বুঝিয়ে দিয়েছি যাতে মাংসটা ভালো করে কুক হয়ে যায়। তো এইভাবে ঢেকে ঢেকে রান্না করেছিলাম আমি মিনিমাম আধা ঘন্টা, একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো যাই হোক এভাবে হচ্ছে রান্না করেছি। যাই হোক এখানে মাংসটা কালাভুনার স্বাদ কোন জায়গা থেকে আসলো সেটাই তোমাদের কাছে বলিনি। এখানে রান্না করতে করতে যে চুলায় রান্না বসাইছি ভুলেই গেছিলাম অন্য একটা কাজে গিয়ে। তারপর এসে দেখি কি মাংসটা একদম নিচেতে লেগে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম যে আমার মাংসর স্বাদটাই মনে নষ্ট হয়ে গেল, তারপরে দেখি না আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো যাই হোক এভাবে নাড়াচাড়া করে একটু ঝোলে পানি এখানে অ্যাড করে দিব। এখানে আমি অল্প একটুখানি ঝোলে পানি অ্যাড করে দিলাম, এভাবে আরও সিদ্ধ করে নেব মিনিমাম 10 মিনিট। তো এই ফুল রান্নাটা করতে মিনিমাম আমার 1 ঘন্টা সময় লেগেছিল আর কি। তো এইভাবে ঢেকে দেবো একটু পানি দিয়ে, ঢেকে দেওয়ার পরে একটু পরপর নাড়াচাড়া করে দেবো। আর এর ফাঁকে হচ্ছে মাংসটা একটু লেগে গিয়েছিল, তো যে দেখাতে ভুলে গিয়েছিলাম। ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। কেমন হয়েছে কালারটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবা। কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবো। অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের জেলাটা উল্লেখ করার চেষ্টা করবো। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে যাবা।